আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা সকালে বিকেলের নাস্তাও এটা বানাতে পারেন। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি, যেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। ভালো করে এটাকে ম্যাশ করে নেবার পর কিছু মশলা এখানে আমি মেশাবো। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিলাম, ভেজে নেওয়া জিরা গুঁড়ো 1/4 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/4 চামচ, আর কুটে নেওয়া শুকনো লঙ্কা 1/4 চামচ, আর দেবো 1/4 চামচ মিক্স হার্ব। এটা একদম অপশনাল, যদি থাকে বাড়িতে দিতে পারেন, না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে এইভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এদিকে 6 পিস ব্রেড সমান মাপের কেটে নিয়েছি ধারগুলো। এবার আলুর পুরটাকে ভালো করে ব্রেডের সাথে এইভাবে মাখিয়ে নিলাম। 6 পিস ব্রেডকে এইভাবে আলুর পুর দিয়ে মাখিয়ে নিতে হবে। আর ওদিকে আমি স্লাইস চিজ নিয়েছি 3 পিস। 3 পিস চিজ 3টে ব্রেডের উপরে রাখবো, আর তার উপরে একটা করে ব্রেড এইভাবে চাপা দিয়ে দেব। দেখুন, এরকম করে দিয়ে দেবেন। এবার আমি এটাকে আঁচে সেঁকে নেব। আমি ভাজবো না, কারণ এটা আমি হেলদি বানাচ্ছি। না দেব বাটার, না দেব তেল, এটা সেঁকে নেব। তো চাটুটা হালকা গরম করে নিয়েছি, হালকা আঁচে এটাকে আমি সেঁকে নেব। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট। 2 মিনিট সেঁকে নেবার পর তারপরে ঢাকনাটা খুলে উল্টে দেব। উল্টে দেবার পর আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট ওইভাবেই কম আঁচে রেখে দেব। ঢাকনা চাপা দিলে চিজটা গলবে, সেই জন্য ঢাকনা চাপা দেওয়াটা অবশ্যই দরকার। এবার একটু উল্টে পাল্টে এভাবে চারদিকটা সেঁকে নেব, তারপরে প্লেটে তুলে নেব। এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই আনন্দের সাথে খাবে। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন। কেমন আপনাদের রেসিপিটি লেগেছে জানাবেন। আল্লাহ হাফিজ।